नमस्कार बंधुरा केमन आछो सबाई। आज के मेघालय जा ट्रिपेर आमादेर डे टूर ब्लग निये चले एसेछि। आज के आमरा जाচ্ছি सकाल सकाल उठेई ब्रेकफास्ट सेरे कामाख्या टेम्पलेर जोन्नो रওনা दिচ্ছি। आमरा एरकम एकटा गाड़ी करे निয়েছিলাম। এই গাড়িটাই আমাদের সাথে 4-5 दिन যতদিন আমরা আর কি মেঘালয় ট্যুর করেছি আমাদের সাথে ছিল। তো কারোর যদি ড্রাইভারের নাম্বার লাগে বা ইনফরমেশন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আর এই দেখো চলে এসেছি আমরা সকালবেলা উঠেই কামাখ্যা টেম্পলে। গর্ভগৃহে আমরা ঢুকতে পারিনি খুব ভিড়ের কারণে, তো আমরা বাইরেই পুজো দিয়েছি আর কি এইভাবে। তো ওইখান থেকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, যেহেতু বাচ্চা আছে ওই জন্য বেশি লেট করতে পারিনি, শিলং পৌঁছতে হবে। তো এইখানে একটা ভিউ পয়েন্ট ছিল তাই দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম। পুরো গুয়াহাটি সিটিটা পুরো ভালো করে দেখা যাচ্ছিল এখান থেকে। তো এই আমরা আবার বেরিয়ে পড়েছি শিলংয়ের জন্য। এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স প্রায় 104 কিলোমিটার মতো। তো আমাদের প্রায় লেগেছিল 3-3.5 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ মাঝখানে হল্ট ছিল, তারপর প্রচুর জ্যাম থাকে। শিলং সিটিটায় ঢোকার আগে প্রচুর জ্যাম থাকে, তো ওই জন্য আমাদের একটু দেরিই হয়েছিল পৌঁছতে। রাস্তা খুব ভালো ছিল, এমনি আর কোনো অসুবিধা হয়নি। আমার মেয়ের একটু ভমিটিং টেন্ডেন্সি আছে তাই সাথে বমির ওষুধ নিয়ে নিয়েছিলাম। তো প্রথম মাঝখানে আমরা রাস্তায় যেতে যেতে উমিয়াম লেক আছে, ওইটা আমরা ঘুরে আর কি তারপরে শিলংয়ে পৌঁছেছি আর কি। টোটাল হাইওয়েটা জার্নিটাই খুব সুন্দর ছিল। চারিদিকে একদম লাশ গ্রিন, একদম চারিদিকে গ্রিনারি ভর্তি, খুব সুন্দর। তো দেখতে দেখতে যেতে যেতেই আর কোনো মানে ক্লান্তি লাগেনি, এত সুন্দর রাস্তা ছিল। তোমাদের জন্য কিছু ক্লিপস তুলে এনেছি, তোমরাও দেখতে থাকো আর এনজয় করো। দেখো আমরা উমিয়াম লেকে পৌঁছে গেছি, বলছিলাম উমিয়াম লেক হয়ে যাব। এটা কে বাড়া পানিও বলে ওখানে সবাই। তো এটা মোটামুটি সকাল 9টা থেকে 5টা বিকেল 5টা অবধি খোলা থাকে। লেকটায় বোটিং টোটিং সবই করা যায়। তো এটা শিলং সিটির কাছাকাছি, এখান থেকে শিলং সিটির ডিস্টেন্স খুব একটা না। আর এটা ইস্ট কাশি হিলে আছে, প্রায় 15 কিলোমিটার এরিয়া জুড়ে এটা আর্টিফিশিয়াল লেকটা তৈরি করেছে। অ্যাকচুয়ালি ওখানে একটা ড্যাম তৈরি করেছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য। তো খুব সুন্দর জায়গাটা, টাইম যে কোথা দিয়ে পাস করে যাবে কিচ্ছু বোঝা যাবে না। আমরা তো ফেরার দিনও আবার এই লেকটা হয়ে ফিরেছিলাম, হাতে একটু সময় ছিল তাই লেকটা আবার ঘুরে ফিরেছিলাম। কারণ যেদিন এখন যে যাচ্ছি একটু বিকেল হয়ে গিয়েছিল, ওই জন্য ভিউটা যেরকম ছিল ফেরার দিন জলের কালারটা আরও সুন্দর লাগছিল, খুব সুন্দর মানে লেগেছে।
দেখো আমরা এখন শিলং সিটিতে ঢুকে গেছি আর হোটেলেও চলে এসেছি। আমাদের হোটেল আগের থেকেই বুক করা ছিল, লেডি বার্ড বলে। মোটামুটি খারাপ না, রেটিং ভালোই ছিল, রেটিং দেখেই বুক করেছিলাম। তো এখন ঢুকছি, এটা আমাদের রুম আর কি। এখন নেক্সট 3-4 দিন এখানেই থাকবো। তোমাদের ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিলাম। আর এই মেয়েকে এবার ফ্রেশ করাচ্ছি, নিজেরাও ফ্রেশ হয়ে খেতে যাব। খুব খিদে পেয়েছিল, কারণ অতক্ষণ রাস্তায় কিছু খাইও নি, কারণ সব জায়গায় ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না এখানে। তো ওপরে চলে গেছি, রেস্টুরেন্টে চটজলদি যা ছিল সেরকমই অর্ডার করে দিয়েছিলাম, ভাত ডাল আর একটু ফ্রাইড রাইসটা খুব ভালো করেছিল, আর একটা মিক্স ভেজ মতো নিয়েছিলাম। তো খেয়ে দেয়েই আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ওয়াকিং ছিল ওয়ার্ডস লেক। তো আমাদের হোটেলের এটা একদমই কাছে ছিল, ওই জন্য ভাবলাম যে বিকালবেলায় আর টাইম ওয়েস্ট না করে ঘুরে আসি ওয়ার্ডস লেকটা থেকে। আসলে বাচ্চা ছিল, তাই এই লেক বা এই আর কি পার্কগুলো খুব ভালো লাগে দেখতে, ওরও ভালো টাইম পাস হবে। আমরা এখানে রিলসের জন্য কিছু ভিডিও নিয়েছিলাম, বেশ ভালো আসছিল ভিডিওগুলো, তাই বেশ অনেকগুলো ভিডিও নিয়েছিলাম। ওয়ার্ডস লেকটায় আমরা বেশ ভালোই টাইম পাস করেছিলাম, মেয়েরও বেশ ভালো লেগেছে। আর তারপরেই আমরা ফেরার পথে বেশ অন্ধকার হয়ে যাচ্ছিল, ওই জন্য একটু মার্কেটে চলে এসেছিলাম, শিলং মার্কেট আর কি। এটা পুলিশ বাজার মার্কেটটা ছিল, এটা দেখে মনে হচ্ছিলো প্রথমেই যখন শপিং করতে এসেছি মনে হচ্ছে যেন স্প্ল্যানেটে চলে এসেছি। ছোট, এটা স্প্ল্যানেটের থেকে অনেকটাই ছোট, কিন্তু তাও মনে হচ্ছিলো এখানে ব্যাগ, ছাতা, জুতো এগুলো খুব বিক্রি হচ্ছিলো। এছাড়া সব কিছুই ওখানে ভালো মার্কেট আছে আর কি, প্রচুর শপিং মলও আছে, ভালো ব্র্যান্ডেড সব দোকানপত্রও আছে। শিলং সিটিটা মানে গোছানোই আছে, খুব সব ধরনের জিনিসপত্রই হাতের সামনে পাওয়া যাচ্ছিল। কিন্তু মজার ব্যাপার কি, আমি দেখলাম মেডিকেল শপ খুব কম দেখেছি, হসপিটাল দেখেছি ছোটোখাটো, আর আয়ুর্বেদিক হসপিটাল দেখেছি, কিন্তু ওষুধের দোকান খুব কম, হাতে গোনা ছিল একদম। তো ওখানে লোকজনদের হয়তো এতই ভালো ওয়েদার, হয়তো অসুখ বিসুখ খুব কম করে, ওই জন্য কম ওষুধপত্রের দোকান। আর আজকে আর বেশি ঘোরাঘুরি করিনি, তারপরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের ডাউকির ট্যুর ছিল। তো ওটা অনেকটাই হেকটিক সারাদিনের ব্যাপার আর কি। তো আজকের মতো ব্লগটা এখানেই, পরের দিন